আজকে আমি রান্না করব ইলিশ মাছ, বেগুন ভাজা আর ডাল। এই যে ইলিশ মাছটা আমি রান্না করতেছি, দেখেন কত সুন্দর। আর ইলিশ মাছ আমার একটা পছন্দের খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমিস ব্লগে আপনাদের ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করেছি, বের করে ভিজে রেখেছিলাম। তো এখন আমি কেটে নেব। এই যে আমি কেটে নিচ্ছি। ইলিশ মাছটার ভিতরে মনে হয় ডিম আছে, তো যাই হোক কেটে দেখলে বোঝা যাবে। আমারও তো মনে হয় যখন মাছটা কিনা হয় তখন বলেছিল লোকটা। তো আসলে দেখি যে ডিম আছে কিনা, আসলে সত্যি তো ডিম আছে। তো যাই হোক, ডিমওয়ালা মাছ খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে ডিমটা ইলিশ মাছের। এই যে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ইলিশ মাছের মধ্যে পেঁয়াজের পরিমাপটা একটু বেশি দিলে ভালো লাগে। আর ইলিশ মাছ এমন একটা মাছ, লবণ মরিচ দিয়ে একটু সিদ্ধ করলেও ভালো লাগে। তো যাই হোক, যেটা আমার কাছে ভালো লাগে, কারণ আমার পছন্দের খাবার হলে এরকমই আমার মনে হয়। তো যাই হোক, এই যে পেঁয়াজ কুচি পরিমাপটা একটু বেশি দিয়েছি, হলুদ, লবণ আর গুঁড়ামরিচ, তেল এটুকুই দিয়েছি। আর তেলের পরিমাপটা একটু বেশি দিয়েছি। আর এই যে পানি দিয়ে দিচ্ছি। আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো যাই হোক, এখন আমি চুলায় উঠিয়ে দিচ্ছি। আর আমি বেশ কিছুদিন যাবৎ অনেকটা অসুস্থ। কিছুদিন আগে ডেঙ্গু হলো, আচ্ছা ঠিক আছে। তারপরে আবার 1 সপ্তাহের মতো ভালো ছিলাম, তারপরে আবার হয়েছে ঠান্ডা জ্বর। মাত্র কালকে একটু সুস্থ হয়েছি, এই জন্য কালকেও ভিডিও দিতে পারিনি। তো মনে হলো যে আজকে একটু দিই। তো এই যে আমার রান্নাটা, মাছের তরকারিটা হয়ে গিয়েছে। তো এখন একটু বেগুনটা ভাজি করার জন্য কেটে নেব। এই যে দেখেন বেগুন 2টা, কারণ আমি আর আয়াত মা ছেলে। তো আর আয়াত দেখেন মাদ্রাসা থেকে আসে যে দুষ্টামি শুরু করছে। আর মাদ্রাসা থাকলে একটু বাসাটা ঠান্ডা থাকে, বাসায় এলে এই তো বুঝতেই পারতেছেন। আর এই যে বেগুনগুলো আমি কেটে নিয়েছি, হলুদ, লবণ আর গুঁড়ামরিচ দিয়ে একটু মেখে নিচ্ছি। আর এই যে এপাশে ডাল সিদ্ধ দিয়েছি, আর তেল গরম হয়ে গিয়েছে। এই যে বেগুনগুলো আমি ভাজি করে নিচ্ছি। তো আয়াত মাদ্রাসা থাকলে মনে হয় বাসাটা অনেকটা ঠান্ডা। আর বাসায় থাকলে মনে হয় যে বাবারে বাবা কে যেন আছে। তো যাই হোক, এই দুষ্টামি করবে, এইটা করবে, ওইটা করবে, লাফালাফি করবে। তো তো যাই হোক, ভালোই লাগে। আর আমার বড় ছেলেও থাকে না বাসায়, আর ওরে একটু সময়টা বেশি দেওয়া পরে সবসময় মাদ্রাসায় নিয়ে যাওয়া নিয়ে আসা করি। আর এই যে ডালটা আমারও হয়ে গেছে, এখন তেলে দিব। তো ডাল যখন তেলে দিয়েছি, তো পেঁয়াজ, রসুন এবং পাঁচফোড়ন একটু মানে হলুদের গুঁড়া দিলে কালারটা সুন্দর হয় ডালের। তো আমি একটু হলুদের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়া দিয়েছি জন্য কালারটা অনেক সুন্দর হয়েছে। আর বেগুনটা একটু লাল লাল করে ভাজি করেছি। আর এভাবে লাল লাল করে বেগুন ভাজিটা আমারও অনেক পছন্দ। আজকে আর কি পছন্দের খাবারই রান্না করেছি। ডালটা বিশেষ করে আমি এত খাই না, তো আয়াদের জন্য রান্না করেছি ডালটা। তো এই যে আমার রান্না সব ডান। তো আমি এখন খাওয়া দাওয়া করব। এই যে খাওয়া দাওয়ার জন্য মা ছেলে রেডি হয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। আর আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এ দেখেন আয়াত খাইতেছে আর কি করতেছে। ছোট মানুষ তো একটু ফান করতে পছন্দ করে। আর এই যে ডালটা আমরা এমনভাবে মা ছেলে খাচ্ছি পুকুরের মতো করে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।